চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে। লাইফ আপনার, বাউন্ডারিও আপনাকেই সেট করতে হবে। নেগেটিভিটি যেখানে দেখবেন সাথে সাথে সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে। শুনতে খারাপ লাগলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায়। তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছেটাতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাবার কোনো প্রয়োজন নেই। আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ, তাই মেনে হেসে বেরিয়ে আসুন। আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আর ব্লগটা 12:30 থেকে শুরু করলাম। ঘর ঝাড়ু দিচ্ছিলাম। আসলে ব্লগ করার ইচ্ছা ছিল না, এখন হঠাৎ করেই শরীরের মধ্যে একটু এনার্জি আসলো চা খাওয়ার পরে। আর আমি ডিসিশন নিলাম যে আমার এই ওয়াইডটা আজ গুছাবো। আমার এই বড় ওয়াইডের এই অবস্থা দেখে কেউ আবার নেগেটিভ ধারণা নিও না প্লিজ। এই 4 মাস আমার এই ওয়াইডটার এমন অবস্থা হয়েছে। এমন না যে আমি গুছাই না, গুছাই, কিন্তু যখনই পিকনিকে যাই বা কোনো দাওয়াতে যাই দেখা যায় যে আবার সব কিছু এলোমেলো হয়ে যায়। আর আমার অভ্যাস হলো কোথাও গেলে আমি মানে ওয়ার্ডের মধ্যে যত কাপড় চোপড় আছে সব কিছু বের করে, মানে প্রথমে ডিসিশন নেই যে একটা পরবো, কিন্তু লাস্ট মুহূর্তে সেটা আর ভালো লাগে না, তো আবার হচ্ছে চেঞ্জ করে একটা পরে যায়। তো এইসব করতে করতে হচ্ছে আমার ওয়ার্ডটার 12টা বেজে যায়। তারপরে আজ একটা ডিসিশন নিলাম যে আমরিনের কাপড় আর আমার এই ওয়ার্ডের মধ্যে রাখবো না। এই মেহমানদের জন্য যে রুম রেখেছি সেই রুমে হচ্ছে নতুন একটা ওয়ার্ডরোব কিনেছি, সেটা তো খালি পড়ে আছে। তো সেটাতে হচ্ছে হাজব্যান্ডের কাপড় রাখবো। আর হাজব্যান্ডের এই যেটার মধ্যে কাপড় ছিল এই যে আমার রুমের পাশেই, সেটাতে হচ্ছে আমরিনের কাপড় চোপড় রাখবো। আমার পাশের রুমে হচ্ছে আমরিনের সব কিছু রেগুলার ইউজ করার কাপড় চোপড় মানে A to Z। তো সেখানে হচ্ছে ওর সব কিছুই রাখলে এই সুবিধা হবে। আর হাজব্যান্ডকে দূরে পাঠিয়ে দিচ্ছে একেবারে ড্রয়িং রুমে। আসলে উনি বলেছেন, কারণ সকালে উনি ড্রয়িং রুমে গিয়েই রেডি হন, কারণ এইদিকে একটু লড়াচড়া পেলে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে যায়। বিশেষ করে আমার আমরিন ও সকালে উঠে ওর আব্বুর পা ধরে বসে থাকে। ওনার সাথে আমরিনও কাজে যাবে, তো উনি হচ্ছে চুরের মতো রেডি হন যাতে ওরা টের না পায়। তো ওনার সব কিছু হচ্ছে আমি এই ড্রয়িং রুমের পাশে যে রুমটা সেখানে রেখেছি, ওনার জন্য সুবিধা হবে। আমার এই ওয়ার্ডের মধ্যে হচ্ছে 2টা পার্ট। তো এইদিকে আমি ব্যাগ ট্যাগ জুয়েলারি এগুলাই রেখেছি। তো প্রথমে হচ্ছে আমার ব্যাগগুলো পরিষ্কার করে নেই, আর এই খুঁজছিলে হচ্ছে আমার ব্যাগ কালেকশনও তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেক দিন ধরে এই ওয়ার্ডটা গুছাবো গুছাবো করছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। এই যে 12:30 থেকে আমি লেগেছি, আর রাত 1টা হয়েছিল এগুলা গুছাতে গুছাতে। তাছাড়া ছোট বাচ্চা নিয়ে এইসব ক্লিন করাও অনেক কষ্টের কাজ, তাও সাহস করে আজ লেগে পড়েছি, সেই কারণেই হচ্ছে কাজটা করতে পারলাম। একটু কষ্ট হয়েছে, মানে একটু কাজ করি তারপরে ছেলে ঘুম থেকে উঠে যায়। আর আজ ও অনেক বেশি ডিস্টার্ব করছিল আমাকে, মানে ঘুমাতেই চায় না। ঘুম পাড়ালেই ও দেখা যায় যে আধা ঘন্টা 20 মিনিট পরে উঠে যায়। এমনিতে ও দেখা যাবে যে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়, কিন্তু আজ যে আমি একটা কাজে লেগেছি ও আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছিল। সেই কারণেই হচ্ছে এত বেশি টাইম লেগেছে, তা না হলে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে এগুলা শেষ করে নিতাম। তার মধ্যে হচ্ছে সব কানের দুল রাখা। এখন তো হিজাব করি, সে কারণে আর কানের দুল করা হয় না, কিনিও না, এগুলা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আগে অনেক বেশি কানের দুল পরতাম। হাই স্কুলে যখন ছিলাম তখন প্রত্যেক দিন একটা করে কানের দুল পরে যেতাম। আমার কাছে এত কালেকশন ছিল কানের দুলের। এখন তো আর পরি না, সেই কারণে কেনাও হয় না। আর অনেকগুলো ছিল, কয়েকদিন আগে ফেলে দিয়েছি। হচ্ছে চুড়িটাই বেশি পরা হয়, তাই চুড়ি কিনি। তো প্রথমে আমি সব কিছু গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। হাই স্কুলে আমি কানের দুলের জন্য বিখ্যাত ছিলাম। আমার সব বান্ধবীরা আমাকে বলতো যে আমার এত কানের দুল। এই বক্সটা অনেক সুন্দর টেকনোলজিতে। এখানে হচ্ছে যেগুলো আমি রেগুলার ইউজ করি, ব্রেসলেট, রিং,
এগুলা রাখবো, আর এগুলা একটা বক্সে ঢুকিয়ে রাখবো, এগুলো তো আর পরি না। এখানে হচ্ছে সব গলার, আর গলার সাথে হচ্ছে কানের রিং, মানে কানের দুল। এগুলা প্রথম স্পেন আসার পরে কিনেছিলাম, এখন আর এগুলা কিনি না, একটা দিনও পরি না, কিন্তু তারপরেও যেটা চয়েস হয় সেটা কিনে এনে ওয়ার্ডরোব ভর্তি করে রাখি। তো এখন হচ্ছে এইসব জুয়েলারি এগুলা থেকে হচ্ছে শখটা উঠে গেছে, এখন হচ্ছে বেশিরভাগ ড্রেসটাই কিনা হয়। এমন না যে এগুলো আমার পরতে ইচ্ছা করে না, পরতে ইচ্ছা করে, কিন্তু ছেলে মেয়ের জন্য পরি না। ছোট বাচ্চা থাকলে এইসব জিনিস পরলে ওরা আনকমফোর্টেবল ফিল করে যখন কুলে নেব, সেই কারণে আর পরা হয়নি। তো ফেলতেও মন চাইছে না, থাকুক, যখন ছেলে মেয়ে বড় হবে তখন এগুলা পরবো। সবগুলাই আমার নতুন, এখানে আসার পরে কিনেছিলাম, একটা দিনও পরিনি। এগুলা ক্লিন করছি আর মনে মনে হাসছিলাম যে মানুষের সম্পদ হচ্ছে গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আর আমার সম্পদ হচ্ছে ব্যাগ, কাপড়, জুতা আর এই জুয়েলারি, যেগুলো বিক্রি করলে 1 টাকাও পাওয়া যাবে না। আমার মতো কার কার এই অবস্থা, মানে এইসব সম্পদে একেবারে ভরপুর, কমেন্ট করে জানিও। এইসব জিনিসপত্র তো বাংলাদেশের মতো আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, তারপরেও আমার কাছে এত কিছু। আর যখন বাংলাদেশে ছিলাম তখন তো চিন্তা করো, আমার কাছে আরও কত কিছু ছিল, কিন্তু সেই সব কিছু আমি আর আনতে পারিনি। যখন প্রথমবার আসছিলাম বিদেশে তখন তো আমি একাই আসছি, এক টিকেটে দেখা যায় যে মাল আনা যায় না, কাপড় চোপড়েই ওই 40 কেজি হয়ে যায়। আর এইসব জুয়েলারি তো আরও অনেক বেশি ওজন হয়। তো বাংলাদেশে যেগুলা ছিল বিয়ে, তারপরে আমার বিয়ের আগের এত চুড়ি, কানের কানের গলার দুল এগুলা, তারপরে ব্যাগ ট্যাগ সবগুলা হচ্ছে মানুষকে দিয়ে আসছিলাম। শুধু এই কানের দুলগুলা এনেছিলাম, আর বাকি এই যে চুড়ি টুড়ি জুয়েলারি এগুলো এখানে এসে কিনেছি। আমার আংটি, গত বছর যে বাংলাদেশে গিয়েছিলাম এই চুড়ি আলনাগুলা কিনেছি। এই আলনা এখন আর পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজি করে লাস্ট আসা 2 দিন আগে পেয়েছিলাম, তাও অনেক দাম দিয়ে কিনে এনেছি। আমার সানগ্লাস, এটা এমকে, হচ্ছে বেশ। একটা সময় সানগ্লাসের জন্য পাগল ছিলাম, এখন আর ভালো লাগে না, এখন বাচ্চা কাচ্চা সামলাতে গিয়ে জানটা শেষ, যে ফ্যাশন করার টাইম নেই। এটার মধ্যে কিছু রূপার জিনিস, চাইলে অনেক জায়গা বের হয়, যে একটাতেই হয়ে গেছে আর কোটটা খালি। এখানে সব জুতা রাখছি, বেগের মধ্যে রাখলে ভালো লাগে না, ভালো থাকে। এগুলো হচ্ছে সব মাথার পেরে কাটা ফুলের, এটা হচ্ছে কোমরের বেল্ট, এই যে এক সাইড থেকে কত ময়লা বের হয়েছে, তারপর আরো একটা রয়েছে গোছানোর বাকি, ময়লাটাকে একটু সাইড করি, তারপরে আরো পাশ, এক পাশ তো শেষ করলাম, এখন অন্য পাশ যাই। পাশ গুছাতে তেমন একটা কষ্ট হবে না, এখানে শুধু কাপড়
এই যে এই পাশের অবস্থা কেউ দেখে মানে নেগেটিভ মাইন্ডে নেবে না প্লিজ। 6 মাস তো আমি গুছাতে পারিনি। সংসারের কাজ করে শেষ করব নাকি এক্সট্রা কাজ করব, তো আজ যখন করছি তাহলে সব কিছু একেবারে শেষ করে নেব। এমনিতে দেখা যায় যে আমি টুকটাক ক্লিন করি, কিন্তু এভাবে একেবারে ডিপ ক্লিন হচ্ছে আমি বছরে 2বার করি। সামারের আগে আর একবার হচ্ছে শীতের আগে। এই যে সামারে আমি 6 মাস যা কিছু পরেছি এলোমেলো হয়েছে, এখন গুছাচ্ছি। তারপরে হচ্ছে শীতের কাপড় চোপড় এখানে রাখবো, আর সামনে সামারের আগে হচ্ছে এই শীতের কাপড় চোপড় বের করে তারপরে সামারের কাপড় রাখবো, তখন ওয়াইডটা এভাবে ডিপ ক্লিন করি। সব কাপড় বের করেছি, আর এই সব কাপড় শেষ না, এই বেডের নিচের থেকে ডবল কাপড় আছে। এগুলো হচ্ছে আমি রেগুলার ইউজ করি, টপস এগুলা। এখন এগুলা গুছাবো। এত টায়ার্ড লাগছে, কাপড় গুছানো যে এত কষ্ট, হায় আল্লাহ মাবুদ। এর থেকে আমি মনে করি মাটি কাটা একে সহজ। অনেক টায়ার্ড লাগছে। হচ্ছে সামারের কাপড়, আর এই যে 2 দিন আগে যে বের করেছিলাম শীতের কাপড়, এগুলো তো আছে, আমি সময়ই পাচ্ছি না গুছানোর। আল্লাহ এত কাপড়, এত কাপড় চোপড়, তারপরেও কোথাও ঘুরতে যাওয়ার সময় মনে হয় যে কিছুই নেই। আর সেই নিয়ে তো মানে ঢুকলেই যেটাই দেখি মনে হয় যে এটা আমার লাগবেই, আমার তো কাপড় চোপড় নেই। যখন বাসার সব কাপড় একসাথে বের করি তখন আসলে বোঝা যায় যে কি কত কাপড় আছে বাসার মধ্যে। তারপরে একটা ড্রেস পরে পিকচার তুলে নিলেই মনে করে যেটা পুরাতন হয়ে গেছে, কোথাও গেলে এই ড্রেসটা পরতে মন চায় না। এখন হচ্ছে একটু কাজ থেকে বিরতি নিচ্ছি, আমরিনকে একটু নাস্তা করে দিচ্ছি, আর আমি চা খাবো। হচ্ছে নর্মাল পরোটা, তো আমি একটু চিনি দিয়ে ফ্রাই করি। তো এটা হচ্ছে আমাদের সিলেটের যে বাকরখানি সেটার মতো লাগে একটু চিনি দিলে, মিষ্টি মিষ্টি। আমরিনের অনেক পছন্দ করে, এটা আমরিনের জন্য, আর আমি চিনি দিব না, এমনি চা দিয়ে খাবো। ডালটা বসিয়ে দেবো, হয়ে যাবে। আর এই যে কাল শুটকি রান্না করেছিলাম আছে, আর সব কিছু গোছানোর পরে দেখবো যে কি রান্না করা যায়। কাল আমি অনেক শীতের কাপড় বের করেছি, সেগুলা ওয়ার্ডের মধ্যে রাখবো। তারপরে এখান থেকে কিছু কাপড়ও ফেলে দেবো যেগুলা পরি না। ওয়ার্ডের মধ্যে হচ্ছে সোয়েটার, শীতের কাপড় এগুলাই বেশি রাখছি, আর সামারের কাপড় হচ্ছে সরিয়ে ফেলবো। এই শীতের কাপড়গুলা হচ্ছে লেদারের মধ্যে ছিল, তো লেদার তো খালি হয়ে গেছে এগুলা বের করার পরে। তো সামারে যেগুলা সেগুলা আবার এই লেদারের মধ্যে ঢুকিয়ে রেখেছি, যে সাইড দিয়ে লেদার রেখেছি। আর এই তো এখানে হচ্ছে হাজব্যান্ডের কাপড় চোপড়, এগুলা বের করে এখানে আমরিনের কাপড় রাখবো। হাজব্যান্ডের ওয়াইডটা কাল কুচাবো, আজ আর সময় দিয়ে পারবো না। শরীরের মধ্যে যত এনার্জি ছিল সব শেষ হয়ে একেবারে জিরোতে চলে আসছে। আমরিনের কাপড়গুলো রাখার পরে আজকের মতো কাজ শেষ করব, আর ভালো লাগছে না। এদিকে রাতের জন্য রান্নাবান্নাও করতে হবে। আর আমার মেয়ের ড্রেস কালেকশনও তোমাদেরকে দেখিয়ে দেই। আমরিনের আরও অনেক পার্টি ড্রেস ছিল, গত বছর বাংলাদেশে গিয়ে হচ্ছে আমি সব দিয়ে আসছি, তখন এই সব ড্রেস পরতো না, কিন্তু এখন এই পার্টি ড্রেসগুলো পরার জন্য পাগল। দেখা যায় যে বাসার মধ্যেই পরে থাকে। যে বিছনা চাদর চেঞ্জ করে নিয়েছি, রুম ঝাড়ু দিলাম, মুছলাম। এখন হচ্ছে তোমাদেরকে ওয়ার্ডের ভিতরটা দেখাই কিভাবে আমি অর্গানাইজ করলাম। এই যে উপরে রেখেছি, এগুলো হচ্ছে সামার ড্রেস। এখানে সোয়েটার, তারপরে কিছু সেমি লং টপস, এগুলো শীতের সময় বেশি পরা হয়, তো এখানে রাখছি। তারপরে হিজাব আর হচ্ছে প্যান্ট। উপরটা খালি, এখানে রেখেছি ব্যাগ। কুচালে দেখা যায় যে অনেক জায়গা বের হয়।
ওয়াইড্রো গুছানো শেষ করে রুম ঝাড়ু দিলাম, মুছলাম, গোসল করলাম। এখন আসলাম রান্না করার জন্যে। চিন্তা করছিলাম যে কি রান্না করা যায়। তো এখানে ডিম দিয়ে হচ্ছে বিরিয়ানি তৈরি করে নিব। ফ্রিজে 2টা তরকারি রান্না করা ছিল, এই দিয়ে হচ্ছে আমাদের আজকের রাত হয়ে যাবে। আজকের ব্লগটা একটু লেটে দিচ্ছি, কারণ কালকে আমি কয়েকজনকে দাওয়াত খাইয়েছিলাম, সেই কারণে আর ভিডিও এডিট করার সময় পাইনি। তো এখন হচ্ছে ঘর দুয়ার গুছিয়ে একটু সময় পেয়েছি, তো এডিট করে একটু লেটেই ব্লগটা দিলাম। এত ব্লগ জমা হয়েছে, এদিকে বছরও শেষ, কিন্তু আমার ব্লগ তো আর শেষ হচ্ছে না। ইচ্ছা করছে যে একদিনে 2টা 3টা করে দিয়ে দেই। অনেক ব্লগ জমা আমার, প্রত্যেক দিন না দিলে দেখা যাবে যে আরও জমা হবে। রান্না শেষ করে এখন হচ্ছে ময়লা থালা বাসন সব ধুয়ে নিলাম। হাজবেন্ডও কাজ থেকে চলে আসছেন, এখন বাজে রাত প্রায় 2টার মতো। তো ওনার সাথে একটু রাগ করছিলাম যে আজ একটু সকাল আসলেই তো পারতে। তো উনি বলছিলেন যে সকাল আসতেন 12টার দিকে, কিন্তু লাস্ট মুহূর্তে নাকি প্রায় এই 60 জনের মতো একটা টেবিল ছিল, হঠাৎ করে ওনারা এসেছেন পরিচিত, সেই কারণে হচ্ছে আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে। বিরিয়ানিটা একটু বেশি করেই করেছি, কাল আর কিছুই করতে পারবো না আমি জানি। আমার শরীর এত টায়ার্ড লাগছে। আমি এত কষ্ট করে সবার জন্য ব্লগ বানাই, তো তোমরাও একটু কষ্ট করে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।